ফেসবুকে চারটি ভুল করলে আপনি জীবনে ওইখানে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। আপনি পেজ নিয়ে কাজ করেন অথবা আপনি আইডি নিয়ে কাজ করেন না কেন। তো চারটি ভুলের ভিতরে ১ নাম্বার ভুলটি হলো, যদি আপনার ওই পেজ বা প্রোফাইলে কোন প্রকার আপনার স্ক্যামিং কোনো কন্টেন্ট থাকে। স্ক্যামিং কন্টেন্ট বলতে এখানে বোঝানো হয়েছে আপনার অন্যের কোনো ক্ষতি হতে পারে এমন কোনো ভিডিও অথবা আপনার অ্যাক্সিডেন্টের কোনো ভিডিও, আপনি এমন ভিডিও দিয়েছেন ওই ভিডিওর সাথে টাইটেলের কোনো মিল নেই, থাম্বনেইলের কোনো মিল নেই, আপনার ডেসক্রিপশনে কোনো মিল নেই। মানে এরকম অনেকের ভিডিও কিন্তু থাকে। ভিডিওতে বলে একটা, টাইটেলে লিখে আরেকটা, থাম্বনেইলে দেয় আরেকটা। এই টাইপের ভিডিও আপনার রাখা যাবে না আপনার পেজ হোক অথবা প্রোফাইল হোক। যদি আপনি এই ভুলটি করেন আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাবেন না। কারণ এইসব ভিডিও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজের জন্য উপযোগী কিন্তু না। ২ নাম্বার যে ভুলটি রয়েছে, আমরা করি কি অনেকেই TikTok থেকে ভিডিও ডাউনলোড করি, Instagram থেকে ভিডিও ডাউনলোড করি। এই যে টাইপের ভিডিও ডাউনলোড করে আমরা আমাদের পেজ বা প্রোফাইলে আপলোড করে দেই। তো এইটা গেল একটা। আবার আরেকটা রয়েছে, আমরা ওখানে শুধুমাত্র একটা ছবি দিয়ে ওইখানে একটা কথা বলে দেই অথবা একটা গান বা মিউজিক লাগিয়ে আমরা Facebook পেজ অথবা প্রোফাইলে আপলোড করে দেই। এই টাইপের কাজ করলেও কিন্তু আপনি এই ভিডিওগুলি থেকে কনটেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। তো ৩ নাম্বার আর ৪ নাম্বার ভুলটি জানার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার ফেসবুকে। ফেসবুকে চলে আসার পরে এখান থেকে দেখবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে, এই জায়গায় ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখবেন এই যে ড্যাশবোর্ড, আপনি এইখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে এইখান থেকে দেখবেন আপনার এই যে নাম থাকবে, আপনি নামের উপরে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন, এইখানে ক্লিক করবেন। তারপর আপনি দেখবেন এইটা এখানে রেকমেন্ডেবল আছে কিনা। যদি রেকমেন্ডেবল থাকে তাহলে আপনি এইখান থেকে ভিডিও ভাইরাল হবে, রিচ এঙ্গেজমেন্ট এগুলো আসবে এবং এগুলো আসলে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন। আর যদি এখান থেকে নট রেকমেন্ডেবল থাকে আপনি জীবনে এখান থেকে মনিটাইজ পাবেন না। তারপরে এখান থেকে দেখবেন এই যে আপনার পেজ স্ট্যাটাস অথবা প্রোফাইল স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। আপনি এইখান থেকে দেখবেন আপনার এইটা এখানে ঠিক রয়েছে কিনা, মানে টিক মার্ক রয়েছে কিনা, কোনো রকম সমস্যা আছে কিনা। যদি আপনার এখান থেকে এটা টিক মার্ক না থাকে তারপর আপনি এখান থেকে মনিটাইজ পাবেন না।